ফুলে কিন্তু বহুত সুন্দর না, দেখেন কত সুন্দর ফুল, মাশাআল্লাহ। জনগণরাও দেখেন। আমরা একা দেখবো কেন, আপনারাও দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা দাওয়াত ছিল, তো চলে গেলাম ওইখানে দাওয়াত খাইতে। মানুষজন খাচ্ছে, পরে ওদের খাওয়া শেষ হলে আমরা বসবো। আমাদেরকে বললে একটু দাঁড়াইতে, তো আমি ভিডিও করে নিলাম। ছোটো বাচ্চারা যেহেতু খাইতে একটু লেট করে, সেজন্য একটু দেরি হইতেছে। তো এইখানে আমাদেরকে খাবার দাবার সব দিয়ে দিয়েছে। এরপরে আমরা খাইতেছি। একটা ছোট ভাইয়ের বাচ্চার নাম রাখছে, সেখানে গেছিলাম আমরা মা মেয়ে। তো ছোটোখাটো করে ওরা নাম রাখছে, তারপরও আমাকে অনেক আপন মনে করে, ফ্যামিলি সেই হিসাবে আমাকেও বলল। সবাই একসাথে অনেক মজা করলাম, সেখানে গিয়ে কথাবার্তা বললাম। সবাই একসাথে হলে আনন্দ করা আর কি। তারপরে আমরা হাঁটতে বের হলাম, বললাম যে আজকে বাসায় ভালো লাগছে না, চলো সবাই মিলে একটু বাইরে থেকে হেঁটে আসি। বাইরে অনেক সুন্দর পরিবেশ। তো এই বাড়িটার সামনে গিয়ে দেখি অনেক সুন্দর, বাড়ির সামনে ফুল লাগাইছে, খুবই ভালো লাগতেছিল। আমি রাস্তায় একটা ফুল খুঁজে পেলাম, তো ফুলটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে। পরে আমার মেয়েকে ফুলটা দিয়ে দিলাম, মেয়েটা অনেক খুশি হয়েছে। দেখেন, এটা আমার ছোট্ট পরী। আসলে প্রকৃতি অনেক সুন্দর, আপনার চোখ যদি সুন্দর থাকে দেখার মতো, তাহলে অনেক সুন্দর। এখানে কি সুন্দর দেখেন, কত সুন্দর, এত সুন্দর বাতাসও আসতেছিল, একদম খুব ভালো লাগতেছিল। মানুষের গরু ছাগল সব কিছু মানুষে নিয়ে আসে এখানে। পাশে একজনের বাসা ছিল আমাদের পরিচিত মানুষের, সেখানে গিয়ে দুষ্টামি করতেছিলাম আমরা কতক্ষণ একটা নানুর সাথে। অনেকক্ষণ দুষ্টামি করে এরপর ওইখান থেকে চলে আসলাম। এসে দেখেন আমরা অন্যদিকে আবার হাঁটতে আসছি। খুবই সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ হয়তো বা মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে অনেক ভালো লাগে। খুবই সুন্দর জায়গা, সেখানে ঘোরাঘুরি করতেছিলাম আমরা। কী সুন্দর ছাগলগুলা দেখেন খেলতেছে। আমার বাচ্চারা তো ভয় পেয়ে গেছে, ওরা কখনো এইসব দেখে নাই, হঠাৎ দেখলে ওরা ভয় পেয়ে যায়। দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগতেছিল। এখানে ঘোরাঘুরি করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। গরু দেখা যাচ্ছে, দেখেন সবাই খুবই এনজয় করলাম। বাইরে গিয়ে সবাই মিলে ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখতেছিলাম। দেখেন আকাশটা কত সুন্দর, মেঘলা আকাশ। ওখানে ওইটা আবাসিক এলাকা, খুবই সুন্দর, খুব ভালো লাগে। ঘোরাঘুরি করতেছি, দেখেন কি সুন্দর ফুল ফুটছে, এত ভালো লাগতেছিল বলার মতো না। সবাই অনেকক্ষণ বসলাম, এনজয় করলাম, গল্প করলাম। আসলে অনেক রকমের টেনশনের মধ্যে, অনেক ক্লান্তির মধ্যে একটু বাইরে গেলে, এইসব পরিবেশে গিয়ে একটু বসলে মনটা একটু ভালো লাগে। এই জন্য একটু মনটাকে শান্তি দেওয়ার জন্যই একটু মাঝে মধ্যে বাইরে বের হওয়া অবশ্যই ভালো। তো বাচ্চারা দেখেন খুবই খুশি, ওদেরকেও বের হইতে দিই না, বেশিরভাগ বাসায়ই থাকে। ওরাও বের হওয়ার সুযোগ পেলে খুবই খুশি হয়। তো আমার একটা আন্টিকে বলছিলাম, আন্টি চলেন আমাদেরকে একটু বাইরে নিয়ে হাঁটায় আসেন, একা একা হাঁটতে ভালো লাগে না। তো সবাই মিলে বের হয়ে গেছি বাইরে, সবাই মিলে আমরা বলি একটু হাঁটিয়ে আসবো। আমি বললাম আমাকেও একটু একটু নাও, আমি যদি আমার ভিডিওতে না থাকি তাহলে কিভাবে হবে। তো দেখেন কি সুন্দর একটা বাড়ির সামনে চলে আসলাম। এরকম বাড়ির সামনে ফুল গাছ, কোনো গাছ লাগালে খুবই ভালো লাগে। বাড়িটা খুব সুন্দর দেখে আমিও এখানের সামনে একটু করে ভিডিও বানাই ফেললাম, এই আর কি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, গিয়ে দেখলাম ঝালমুড়িওয়ালা মামা ঝালমুড়ি বিক্রি করতেছে। সবাই মিলে ভাবলাম যে আসছি যখন কিছু একটা খাওয়া যাক। তো ওই আর কিছুই ছিল না ওইখানে, এমনি দোকানে হাবিজাবি জিনিস ছিল। আমরা ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ফুচকাওয়ালা আজকে কেন জানি ওখানে আসে নাই, ঝালমুড়িওয়ালা ছিল। তো ওই ঝালমুড়িওয়ালা মামাকে বললাম, মামা আমাদের জন্য, আমরা যেহেতু পাঁচজনের জন্য 5টা ঝালমুড়ি বানান। এই তো ঝালমুড়িওয়ালা মামা আমাদের জন্য ঝালমুড়ি বানানো শুরু করে দিছে। আমরা বললাম বেশি করে ঝাল দিতে হবে আমাদের ঝালমুড়িতে, মরিচ নিয়ে একটুও কম্প্রোমাইজ চলবে না।
অনেক বেশি ঝাল পছন্দ করি, টক পছন্দ করি। এই তো লেবু কাটতেছে যখন আমি তখন দুষ্টামি করতেছিলাম যে আমাদেরকে অনেক বেশি টক অনেক বেশি ঝাল দিতে হবে। উনি বলতেছে তুমি টেনশন করিও না, উনি আমাদের পরিচিত, তাই ওনার সাথে দুষ্টামি করতেছিলাম কিছুক্ষণ। এই তো হয়ে গেছে, সবাইকে দিচ্ছে। উনি বাচ্চাদেরকে প্রথমে দিয়ে দিয়েছে ঝাল ছাড়া, এখন আমাদের জন্য ঝাল দিয়ে বানাইতেছে। সবাই মিলে এখানে মাঝে মধ্যে গেলেই আমরা ঝালমুড়ি ফুচকা খাই, খুবই ভালো লাগে। আসলে অল্পর মধ্যে অল্প পুঁজির মধ্যে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা আর কি। তো আমরা সবাইকে ঝালমুড়ি বানানো শেষ হলে ঝালমুড়িওয়ালা মামা সবার হাতে হাতে ঝালমুড়ি দিয়ে দিচ্ছিল। এখন দেখেন ঝালমুড়ি প্যাকেটে নিয়ে আমাদেরকে পরিবেশন করবে। তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, উনি এইগুলো দেখে হাসতেছিল। এই তো ঝালমুড়ি নিয়ে খাইতেছিলাম, খুবই ভালো লাগছে, খারাপ হয় নাই, খুবই ভালো ঝালমুড়ি। ওনার সবাই খেয়ে প্রশংসা করতেছিল যে ভালো হয়েছে ঝালমুড়ি, মজা হয়েছে। তারপরে আমরা সবাই ঝালমুড়ি সবার হাতে হাতে নিয়ে ওখান থেকে আমরা সবাই গিয়ে বসলাম। কিছুক্ষণ বসে আমরা ঝালমুড়ি আড্ডা দিলাম, ঝালমুড়ি সবাই মিলে উপভোগ করলাম। এরপরে অনেকক্ষণ আমরা গল্প টল্প করার পর তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে সাবস্ক্রাইব ফলো করবেন, আমার পাশে থাকবেন। আমি এরকম ব্লগ আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। আসলে নতুন দেখে নতুন শিখতেছি, তাই ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার চোখে দেখবেন। টাটা, বাই বাই।